the high flyer sector. Wherever you are in the country and abroad, it's time to take your seat on the stage at the beginning of the Ustad Shagird Recognition Program. Today, our chief guest, Mr. Ustad Hassan Javed from Pakistan. Please take your seat. Today, our special guest, Mr. Imamul Rashid, DIG, PTC Tanglai. Special guest হিসেবে Ustad Masood Nahian. Please take your seat. Ustad Shohag Ahmed. Please take your seat. Ustad Haji Muhammad Iqbal. Please take your seat. Special guest হিসেবে present here, Khalid Imam. Special guest হিসেবে সুজন মল্লিক. بسم الله الرحمن الرحيم سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله صدق الله العظيم.
বাংলাদেশের পুরাতন কবুতরবাজ সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। এছাড়া আজকে আমরা যে উপস্থিত হয়েছি একটা অনুষ্ঠান, যে অনুষ্ঠানটা বাংলাদেশের সর্বপ্রথম আজকে হইতে গেল, যেটা উস্তাদি শাগিদি প্রোগ্রাম। বাস্তবে এটাই উস্তাদি শাগিদি প্রোগ্রাম। বেসিক্যালি আমরা আগে যা করে আসছি এগুলো শুধু একটা মানুষ দেখানো, আর আজকে যেটা হচ্ছে এইটাই হওয়া উচিত, এটাই উস্তাদি শাগিদি প্রোগ্রাম। কারণ একজন উস্তাদ ছাড়া একজন শাগিদ বানানো আমি কোনোদিন দেখিও নাই, শুধু শুনছি, শুধু হয়েছে বাংলাদেশেই। এটা আমি অনেকবারই বলে আসছি, জানি না আমাদের যারা উস্তাদ হয়েছেন তারা ভবিষ্যতে হবেন, অবশ্যই একজন উস্তাদকে রাখবেন যে কমসে কম ইন্টারন্যাশনাল পর্যায়ের উস্তাদ। উস্তাদি জিনিসটা এত সহজ না। উস্তাদি পাওয়ার জন্য অনেক পরীক্ষা নিরীক্ষা হওয়ার পরে উস্তাদি দেওয়া হয়। আমার পার্টিতেও প্রায় বাংলাদেশের 70 থেকে 80 জন লোক আছে। আমি কিন্তু আজও কাউকে উস্তাদি দিই না, শুধু একটা কারণে দিইনি যে আমি তাকে আজও যাচাই করতে পারি না সেখানে উস্তাদের যোগ্য কিনা। যথেষ্ট রেজাল্ট আছে আমার, আপনারা সবাই জানেন। তো আমি সবাইকে অনুরোধ করব, প্রত্যেকটা পার্টিকে অনুরোধ করব যে উস্তাদ অনেক বড় জিনিস। আপনাদের যত ইজি নিচ্ছেন এটা না, উস্তাদ তখনই হইতে পারে যখন একজন পরিপূর্ণ টিচার, সে যোগ্য, যে শিক্ষা দিতে পারে। আমি যদি একজনকে উস্তাদ বানাই, সে কি আগে আমার পার্টিটাকে চালাইতে পারবে কি পারবে না, এটা আমাদের ভাবতে হবে। তো আমাদের অনেক পার্টি আছে বাংলাদেশে, সবাইকে আমি অনুরোধ করবো যে আপনার বাচ্চাটাকে আপনি যাচাই করেন সে কতটুকু যোগ্য। শুধু পাগড়িটা দিলে সে পাগড়িটা রক্ষা সে করতে পারবে কিনা, এই আর কি। আরেকটা বিষয় আমাদের যে বলা উচিত, যে আমাদের যে গ্রুপগুলো আছে, আমাদের যে টুর্নামেন্ট অর্গানাইজেশনগুলো আছে যারা অর্গানাইজ করেন, আপনারা যে কাপগুলো আপাতত রানিং করতেছেন 6 মাস, 9 মাস, 10 মাস, এটা কবুতরবাজির কোনো কাপ না, এটা কোনো সিস্টেম না। আপনি একদিনের কাপে আসেন, ওয়ান ডে কাপ আসেন। আপনি যদি সেটা না পারেন তাহলে আপনি ডিস্ট্রিক্ট ওয়াইজ করেন, যে ফরিদপুর ডিস্ট্রিক্ট অথবা ঢাকা ডিভিশন অথবা খুলনা ডিভিশন এক দিন করে করেন। একটা কাপ 15 দিনের বেশি চলতে গেলে ওইটা ভীষণ ডিফিকাল্ট হয়ে যায়। কারণ কি এখানে ক্লাইমেটের অনেক হিসাব থাকে। কবুতরবাজিটাই পুরোটাই ক্লাইমেট। এই ক্লাইমেট দেখা গেল আজকে চিটাগাঙে বৃষ্টি হয়েছে, আমি কবুতরবাজি উড়াচ্ছি, বৃষ্টি হয়ে গেল, আমার 1 বছরের একটা সাধনা শেষ হয়ে গেল। আর আরেকজন দেখা গেল যে ওড়াচ্ছে, সেদিন একদম সুন্দর ক্লাইমেট পেয়ে গেল, অথবা টেম্পারেচার ওই দিন ভালো ছিল, সে ভালো রেজাল্ট করে গেল। তার কাছে কবুতর ছিল মাত্র 10টা, আর আমার কাছে কবুতর আসলে 2000। আমি সারা বছর সাধনা করে আমার ভাগ্যটা আমার সাথে ছিল না। তখনই বোঝা যাবে যে প্রতি ব্যক্তি যদি একদিনে কবুতর উড়ায়, প্রত্যেকটা সাথ যদি একদিনে উড়ায়, তাহলে বোঝা যাবে যে আমার কতটুকু যোগ্যতা আছে। তো আমাদের যারা কমিটি আছেন তাদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করবো। তাদের সাথে আমার কথা হয়েছে ব্যাপারটা নিয়ে, যে উনি আমাদেরকে সাপোর্ট করবেন। যে ওয়ান ডে কাপ অবশ্যই কবুতরবাজিতে ওয়ান ডে কাপ অনেক মাইনে রাখে। তারপরে যদি সেটা না হয় তাহলে আপনি 2 দিনে রাখতে পারেন কাপ, 3 দিনে রাখতে পারেন, সেটা হলো পার্ট বাই পার্ট। এটাই আর কি। উস্তাদকে বলবো যে এই ব্যাপারটা আমাদেরকে একটু পরামর্শ দিয়ে দেবেন, যে আমরা কিভাবে একদিনের কাপগুলো করতে পারি। আমাদের কমিটিগুলো আমাদেরকে একটা কজ দেখায় যে আমরা বিচারক পাই না। বিচারকের কমিটির কোনো দায়িত্ব থাকে না, যে কবুতর ওড়াবে সেই বিচারক দিবে, এটা তার দায়িত্বে থাকে। বিচারক সে তার যে সাথে সাথে সে কম্পিটিশনে থাকবে, তার কাছে দিয়ে আসবে, আবার সেখান থেকে উপদেশ সাহায্যে আসে সে দিয়ে আসবে। এটাই হলো কবুতরবাজির নিয়ম। তো ভবিষ্যতে যারাই অর্গানাইজ করবেন বিভিন্ন কাপ, ওয়ান ডে চিন্তা ভাবনা করবেন। এই বলে আজকে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের এই উস্তাদ শাগিদ সেরেমনি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত সেই পাকিস্তান থেকে আগত জাভেদ ভাই এবং অন্যান্য যারা উস্তাদ আছেন এবং শাগিদ আছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আসলে আমি বিগত বেশ কয়েকটা আলমগীর ভাইয়ের প্রোগ্রামে আমি জয়েন করেছিলাম, কিন্তু আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে সেই বাইরের থেকে মেহমান আসা এবং এখানে যে উস্তাদগুলো আছে বা শাগিদ যারা আছে তাদের যে একটা সমন্বয় করে একটা এত বড় একটা অনুষ্ঠান, এটা আসলেই খুব বিস্ময়কর একটা ব্যাপার। কারণ আমাদের চট্টগ্রামে এত বড় অনুষ্ঠান অতীতে কোনোদিন হয়নি। আমি আশা করি যে এই যারা এখানে কবুতরবাজ আছেন, আমি কবুতরবাজ বলবো না, কবুতর পাগলাই বলবো, যারা এই কবুতরের পিছনে সবসময় সময় দিয়ে দৌড়াদৌড়ি করে এবং কবুতরের নেশা যেটা থাকে সেই নেশাকে অতিক্রম করে যারা এই টুর্নামেন্টের আয়োজন করে এবং বিভিন্ন
অতীতে আমরা দেখছি যে বিভিন্ন কাপ বা বিভিন্ন প্রাইজ তারা নিয়েছে, তো তাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যারা এই অনুষ্ঠান এত বড় অনুষ্ঠান আয়োজন করেছেন তাদেরকে, যে আগামীতে এই ওস্তাদ সাকিব প্রোগ্রাম যেটা ভাই যেটা বলে গেল যে একদিনের টুর্নামেন্ট দেওয়া বা টুর্নামেন্টকে আরেকটু জাঁকজমকভাবে করা এবং প্রাইজগুলোকে একটু ডেভেলপ করা, সেগুলো আসলে আমাদেরকে স্মরণ রাখতে হবে। এবং কবুতরবাজের বাংলাদেশের যেই অর্গানাইজেশন যারা আছে তাদেরকে নিয়ে একটা, আমি আলমগীর ভাইকে আগেও বলেছিলাম যে একটা অ্যাসোসিয়েশন করার জন্য, যারা কবুতরবাজের বিভিন্ন সংগঠন আছে তাদের সবাইকে নিয়ে বাংলাদেশে একটা অ্যাসোসিয়েশন করার জন্য। তো এইগুলো যদি হয় তাহলে একজনের সাথে একজন যোগাযোগ, একজনের সাথে একজনের মুভমেন্ট, একজনের সাথে একজন বন্ধুত্ব, এগুলো আসলে অটোমেটিক্যালি হয়ে যায়। তো আমি আশা করব এই সংগঠন সামনের দিকে আরও অনেক দূর এগিয়ে যাবে, তাদের ভবিষ্যৎ সুখকর এবং আরও আশাবাদ ব্যক্ত করতেছি আমি। যারা এখানে আগত আছেন সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমরা প্রায় বলি শান্তির পথে, আসলে নেশা আর নেশা থেকে পেশা, ও এটা আসলে এটা কিন্তু সাকসেস আমি মনে করি। আপনি যে সাইড নিয়েই কাজ করেন না কেন সেখানেই কিন্তু সাকসেস হওয়ার একটা সম্ভাবনা আছে। আপনি যদি তৈরি করতে পারেন এই আপনার সাইডটা, সেটা কবুতর হোক, আপনার চাকরির সেক্টর হোক, আপনার লাইফের যে কোনো সেক্টর, যে কোনো ইভেন্ট, আপনি কিন্তু সাকসেস হবেনই। আজকে যারা ওয়ার্ল্ড ক্লাস ওস্তাদ, যারা আমি বলবো স্কলার, ফিলোসফার, কবুতরের উপরেও কিন্তু অনেক কিছু আছে, এর গভীরতা অনেক বেশি। যদি বড় বড় ওস্তাদদের সাথে কথা বলা যায় তখনই কিন্তু এর গভীরতা পাওয়া যায়। আর আমরা যদি এটাকে একদম সিলি হিসেবে নিই, আসলে কিন্তু এটা সিলি না। এখানে যারা কবুতর করছে তারাও কিন্তু অনেক বড় বড় সেক্টরের এবং অনেক মহাজ্ঞানী এবং অনেক বিশ্ববিদ্যালয়, অনেক বিভিন্ন ইউনিভার্সিটি থেকে তাদের ব্যাকগ্রাউন্ড নিয়ে কিন্তু এখানে কিন্তু অনেকেই আছে কিন্তু। তো বিশেষত যাই হোক, আমরা আমাদের কবুতরকে ভালোবাসবো, কবুতর সেক্টরকে ভালোবাসবো, আর আগামী দিনে কবুতর সেক্টর এইভাবে এগিয়ে যাবে, এটাই আমরা আশা করি। তো এই পর্যায়ে আজকের এই অনুষ্ঠানের আমাদের অনারেবল চিফ গেস্ট ফ্রম পাকিস্তান, আসলে আমরা তার প্রতি কৃতজ্ঞ। তার মতন একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, একজন ওস্তাদ, বুজুর্গ, ফিলোসফার, স্কলার, যিনি পাকিস্তানের মতন জায়গায় লিড করে থাকেন, তার মতন একজন লিডারশিপ আজকে বাংলাদেশের এই ওস্তাদ সাকিব রিকগনাইজেশন এই প্রোগ্রামে এসে যে এই অনুষ্ঠানকে অলঙ্কৃত করেছে, আমরা রিয়েলি তার কাছে কৃতজ্ঞ এবং তাকে আমি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের আজকের চিফ গেস্ট অনারেবল ওস্তাদ হাসান জাভেদ, ওনাকে আমি মঞ্চে এসে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার জন্য रहीम। मैं पाकिस्तान से आया हूँ और बहुत ख़ास मकसद से ये हमारे दोस्त हैं आलमगीर भाई, इनकी पगड़ी का सिलसिला था। जो चौधरी साहब ने मेरी जिम्मेदारी लगाई थी कि मैं खुद जाके बांग्लादेश में ये पगड़ी बांधूँ। आलमगीर तो ये सिलसिले की खड़ी है, तो मैं यहाँ आया हूँ चिटागोंग, और आज ये रस्म होगी मेरे हाथों से। ये चौधरी साहब का कहना था कि आप बांग्लादेश जाके ये पगड़ी आप बांधें।
সফলতার সাক্ষ্য রেখেছেন, কিন্তু আমার আনুষ্ঠানিকতা ছিল না বিধায় আমরা আনুষ্ঠানিকভাবে তাদেরকে শাগিদ হিসাবে গ্রহণ করতে পারি নাই। কারণ আমরা নিয়ম নীতির বাইরে কখনো না, সব সময় নিয়ম নীতিকে শ্রদ্ধা করে আমাদের কবুতরবাজিকে আমরা এগিয়ে নেওয়ার চেষ্টা করেছি। যেমন আমি একটু ছোট করে বলি, আমার মুরব্বী মুস্তফা চাচার হাত ধরে এটি 80 দশকের পর থেকেই আমরা কবুতরবাজি হাতে করি, কিন্তু উনি 1996 সালে উনি ইন্তেকাল করেন। আমাদের বাংলাদেশে ওস্তাদির প্রথা ছিল না, ওস্তাদি সাগরিদির কোনো প্রথাই ছিল না। তো উনি ইন্তেকাল করার পর ওনার বর্তমানে একটা জীবিত সন্তান আছেন, 75 বছর বয়স, উনি একজন ডাক্তার। তো আমি চাইলে মোস্তফা চাচা মারা গেছে, ওনার জীবদ্দশানী করতে পারেন, ওনার পক্ষে ওনার ছেলেকে দিয়ে কোনো একটা মঞ্চে কর্পোরেট একটা প্রোগ্রাম করে একটা নাটকীয়তা সৃষ্টি করে পাগড়ি পরে নিতে পারতাম, কিন্তু এটা শুদ্ধ হতো না। তো আমি ওইটা করে যদি যতগুলো সাগরিদ করতাম, ওস্তাদ বানাতাম, ওইগুলো সব হতো ফলস, ফেক, সেটা শুদ্ধ হতো না। তো যার কারণে আমি সবসময় নিয়ম নীতিকে শ্রদ্ধা করি। আরও একটা বিষয়, ওস্তাদির নিয়ম নীতির মধ্যে আমরা সবসময় ইন্টারন্যাশনালি ফলো করি, যেখান থেকে ওস্তাদি প্রথা প্রচলিত হয়েছে। তো সেখানে আমরা দেখেছি এই যে কিছু সময়ে দেখা গেছে বাংলাদেশে কিছু ওস্তাদ সাগরিদরা তাদেরকে মিষ্টি খাওয়াই এবং মাথায় পাগড়ি পরিয়ে ওস্তাদ বানিয়েছেন। তো এটা আসলে ওস্তাদির শুদ্ধ নীতি না। কারণ বাংলাদেশের প্রতিটা জেলায় আমাদের যতগুলো রেজাল্ট আছে আমাদের পার্টির সদস্যদের, হ্যাঁ, তো আমরা ওই সদস্যগুলোকে ডেকে এনে ওদের হাত দিয়ে যদি আমরা মিষ্টি খেয়ে পাগড়ি পরতাম, এটা কখনো শুদ্ধ হতো না, কারণ এটা শুদ্ধ প্রথা না। তো আমরা সবসময় বারবার বলতেছি, আমরা নিয়ম নীতির পক্ষে এবং নিয়ম নীতি ধৈর্য ধরে আমরা সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে আমরা ওস্তাদিতা গ্রহণ করেছি এবং আল্লাহ আমাদেরকে সেই সম্মানটা প্রদান করেছেন। এবং আমি কৃতজ্ঞতা জানি আমার মুরব্বী ওস্তাদ চৌধুরী মোহাম্মদ সাকিব আট্টি, যিনি আমাকে এবং আমাদেরকে ওস্তাদি প্রদান করেছেন। এবং আমি আমার এন্টায়ার টিমকে বলবো, পুরা বাংলাদেশে কবুতরবাজি এমন একটা জিনিস, এটা ইবাদতের মতো পবিত্র। এখানে অহংকার বোধ এবং কাউকে ছোট করে কথা বলা, এগুলো কখনো ভালো না। কারণ একজন ওস্তাদ কবুতরবাজি শিখাবে, কবুতরবাজির মধ্যে ওস্তাদের কাজ হচ্ছে সে মানবিক বিষয়গুলো শিখাবে, যে একজন বড়কে কীভাবে সম্মান করতে হয়, একজন ছোটকে কীভাবে স্নেহ করতে হয়, এগুলো শিখাবে এবং কবুতরবাজিও শিখাবে পাশাপাশি। কারণ এই শ্রদ্ধাবোধ সিনিয়র জুনিয়রদের মধ্যে যদি না থাকে, তো এটা আমাদের কবুতরবাজি কখনো এগিয়ে যাওয়ার পথ হবে না, কারণ আমাদের কবুতরবাজি ধ্বংসের দিকে নিয়ে যাবে। তার আমি সবাইকে বিনীত অনুরোধ করবো, সবাই মিলেমিশে আমরা কবুতরবাজি করবো, ভাই আমরা ভ্রাতৃত্ববোধের বন্ধনে আবদ্ধ হয়ে আকাশের কবুতরবাজি আমরা করব। আমাদের মধ্যে কম্পিটিশন হবে আকাশে, নিচে আমরা সবাই ভাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে আমরা কবুতরবাজি করব। বাংলাদেশের কবুতরবাজিকে আমরা এগিয়ে নিয়ে যাব এবং বিশ্বের দরবারে বাংলাদেশকে আমরা একটা অবস্থানে তুলে ধরবো। তো আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের এই অনুষ্ঠানে আসলে সবাই উপস্থিত হয়েছেন এবং অনুষ্ঠানকে অলঙ্কৃত করেছেন। আপনাদের উপস্থিতি আমাদের অনুষ্ঠানের সফলতা। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। আজকে ওস্তাদ মরহুম ওস্তাদ মোস্তফা চাচা গ্রুপের পার্টির চিটাগং এবং ঢাকা, খুলনা, রাজশাহী বিভিন্ন বিভাগে যারা গ্রুপের পার্টির সদস্য ছিলেন, আসলে তাদের আজকের আনন্দ দিন। আপনারা এতদিন পার্টির একজন সদস্য হিসেবে পার্টির পক্ষে কবুতরবাজি করেছেন। আগামী দিনে আপনারা আজকে স্বীকৃতি গ্রহণ করবেন, আগামী দিনে হয়তোবা খলিফা, তারপরে ওস্তাদিও পাবেন যার যার যোগ্যতা অনুযায়ী। কারণ আপনারাই তো আগামী দিনে এই পার্টিকে লিডিং পর্যায়ে আপনারাই নিয়ে যাবেন, আপনারাই পরিচালনা করবেন। এই চিন্তা ধারণা থেকে এবং আজকে যারা এখানে অনুষ্ঠানে মোস্তফা চাচা পার্টির সদস্যরা উপস্থিত হয়েছেন, তাদেরকে আজকে স্বীকৃতি দিয়ে গ্রহণ করা হবে। এবং এছাড়াও কিন্তু অনেকেই আছেন যারা আজকের অনুষ্ঠানে অনুপস্থিত, তাদেরকেও কিন্তু পর্যায়ক্রমে বিভিন্ন বিভাগে বা বিভিন্ন পর্যায়ে তারা সঠিক পন্থায় স্বীকৃতি প্রদান করবে। তো আজকের এই অনুষ্ঠানে আমি
আমি মিষ্টি নিয়ে আসার জন্য অনুরোধ করছি আব্বাস রনিকে। উনি আমাদের কবির ভাই বা আশিস দা এনাদের হাতে বিপুনকে প্রথমেই সাকরেদ হিসেবে গ্রহণ করছেন আলমগীর মাহতাব ভাই। এ পর্যায়ে আমি মেহেরপুর থেকে আব্বাস রনি ওস্তাদের হাত থেকে সাকরেদ গ্রহণ করছেন। এ পর্যায়ে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি রাজশাহী থেকে আব্দুর রাজ্জাক। পরবর্তীতে আসবেন চট্টগ্রাম থেকে তুমিন আসবেন, তুমিন ভাই। ওনাকে ওস্তাদ আলমগীর মাহতাব ভাই স্বীকৃতি প্রদান করবেন মিষ্টি মুখ করিয়ে। এ পর্যায়ে আসবেন ফিরোজ ভাই, তাকে স্বীকৃতি প্রদান করা হচ্ছে। এ পর্যায়ে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি শাহেদ চট্টগ্রাম থেকে ওনাকে স্বীকৃতি প্রদান করা হচ্ছে মিষ্টি মুখ করিয়ে। এ পর্যায়ে যারা মঞ্চে ইতিমধ্যে
আলমগীর ভাই তাকে স্বীকৃতি করছেন মিষ্টি মুখ গরম দিয়ে। এখন তাকে খলিফা হিসেবে বরণ করে নিচ্ছেন। আসসালামু আলাইকুম, মোহাম্মদ ফিরোজ খান। ধন্যবাদ। এ পর্যায়ে মোস্তফা চাচা গ্রুপের অন্যতম ইয়াং জেনারেশনের আমি বলবো একজন অন্যতম লিডারশিপ আমরা পাবো যার হাত থেকে। এই গ্রুপের একজন স্ট্রং হ্যান্ড হবে আশা করি। মেহেরপুর থেকে আব্বাস রনি, আমি একটি হাতে তালি যাচ্ছি সবাইকে। আব্বাস রনিকে খলিফা হিসেবে গ্রুপের পক্ষ থেকে ওস্তাদ আলমগীর মাহতাব ভাই তাকে মিষ্টি মুখ করিয়ে বরণ করে নিচ্ছেন। এ পর্যায়ে রাজশাহী বিভাগ থেকে যিনি ইতিমধ্যে এই গ্রুপের সুনামকে বয়ে এনেছেন